সুনামগঞ্জের যে পাসপোর্ট অফিস এখানে মানুষের পাসপোর্ট বানাইবার লাগি বানানি হয়েছে না, কেন বানানি হয়েছে মানুষরে হ্যারাসমেন্ট করার লাগি, মানুষরে লইয়া তারা খেলা করতো। বাংলাদেশও আন্দোলন হওয়ার আগে ঘুষ টুস চলতো, বালা ঘুষ চলতো, বালা দালালি চলতো পাসপোর্ট অফিসও। আন্দোলন হওয়ার কতদিন বাদে দেখা গেল সমস্ত অফিসার হল ফিরসাপ হয়ে গেল, আল্লাহর অলি হয়ে গেল এরা, যে এরা ঘুষ কোন জিনিস চিনিল না। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে, আমরাও খুশি আসলাম, কারণ ঘুষ যেন আসিল প্রতিবাদনও আসিল। আর অনেক বর্তমানে আবার কাহিনী শুরু হয়েছে, এখন আগের চাইতে 2 গুণ 3 গুণ বেশি ঘুষ লওয়া হয়। ও পাসপোর্ট অফিসার হলে লয় টেকনিক্যালি। আমি লাস্ট কয়েকদিন আগে পাসপোর্ট অফিস গেছি, তো আমরা তো অনেক চাই এজ এ আপনার কনসিয়াস সিটিজেন অফ বাংলাদেশ, আমরা চাই যে নিজে নিজে এটা করতাম বা আমরা স্কিলগুলো ডেভেলপ করতাম। যেহেতু আমরা জানি, আমরা ইউটিউব দেখি শিখছি বা বড় বড় ব্যাংক কিলা নিজে নিজে অ্যাপ্লিকেশন করা লাগে, বা চালান কিলা নিজে নিজে পেমেন্ট দেওয়া লাগে, অনলাইন পেমেন্ট বা চালানোর মাধ্যমে আমরা পারি। তখন আমরা নিজে নিজে সমস্ত প্রসেস করছি, প্রসেস হইরা সমস্ত ডকুমেন্ট অ্যারেঞ্জ হইরা পাসপোর্ট অফিসে যাওয়া হয়েছে গেছে। হে দেখলাম দোতলা 203 নম্বর রুমও একটা অফিসার, তার নাম হইল রাজীব কান্তি। হে দেখলাম যে ফয়লেও আগে হে চেক করে যে কোন ইমেল থেকে অ্যাপ্লিকেশনটা করা হয়েছে। খুব একটা দেখা গেল তার কাছে আগের ইমেলটা আননোন, মানে তার কমন ফরেন না, দালালিক যে ইমেল যেগুলো আছে তার কাছে কমন, যেগুলোতে তার টাকা পেইড করে বিকালে 200 300 500 পার পাসপোর্ট, ইলা কোনো ইমেল ফরেন না। ও দেখা গেল যে শুরু হয়ে গেছে তার নাকুচ একটা ভাব, তার এটা বালা লাগেন না। কিতা করলো যে তোমার একটা কাজ করো, এই একটা সম্মতিপত্র লাগবে, সেই একটা ডকুমেন্ট লাগবে। ফর এক্সাম্পল দেখো একটা সার্টিফিকেট লগে আছে, সে মার্কশিট লাগবো। ওকে ফাইন, মার্কশিট দেওয়া হইলো, মার্কশিট দেওয়ার বাদে তার আর একটা ডকুমেন্ট লাগবো। দেখা গেছে যে সামান্য একটা ডট হয়ে গেছে একটা জায়গায়, এটা ডট হইতো না, এটা ডট হয়ে গেছে। তো এটা কিন্তু আবার যে ফিঙ্গারের যে অফিসার লাস্ট যেটা যারা ফিঙ্গার নেন, এরা হইলে ডটটা এরা কাটিয়ে দিলেন, শেষ মানে সংশোধন করার জায়গা হইল ওখান। ও আল্লাহ মাহবুদ, এখন দেখা গেল যে না, এখন এটার জন্য একটা আবেদন নিয়ে আসতে হবে। এখন নিচে গেলাম, এরা লইয়া হইতেছে দাওলা খাটিল তো গলা, সামান্য একটা পেপার, একটা দরখাস্ত, তাহলে কি হয় 100 টাকা দেও। অবাক, 100 টাকা কেন? এটা তো 10 টাকা বা 20 টাকা বেশি হইলে 100 টাকা, এটা তারা রেট করা, ফাইন 100 টাকা নিল। একটা কুয়েশন করে দে, ভাই আপনার ইটা লাগে কেন? এটা তো লাগে না মানুষ, এখন খেনে ভাই অনুতাইন খইয়া দিলা লাগে, রাজীব কান্তে খইয়া দিল লাগে, 203 দেব হইলো ভাই আসলে এটা লাগে না ভাই, আপনি অ্যাপ্লিকেশন কিতা কেউর মাধ্যমে করাইছেন? আমরা না রে ভাই, আমি তো নিজে নিজে করছি। ও ভাই বুঝছি ভাই, এর লাগেও আপনার লগে ইটা করে। আমি অবাক হয়ে গেলাম, মানে হে বুঝাইছে আমার যে দালাল ছাড়া যদি ভাই তুমি নিজে নিজে করো, হে ইটা করবো, তার নিয়ম, হে ফাইয়াইছে এটা। অবাক করা বিষয়। তারে আমরা টাকা দিই, তারে বেতন দেওয়া হয়, জনগণের টাকা দিয়ে তারে বেতন দেওয়া হয়, হে আমরারে হ্যারাসমেন্ট করে। সব ভিডিও শেয়ার করো, রাজীব কান্তির বিচারক। খালি আমি এই শিকার নাই, আমি তার যন্ত্রণার শিকার নাই। খালি পাসপোর্ট অফিসে যতটা মানুষ গেছে নিজে নিজে সেলফ অ্যাপ্লিকেশন হয়ে গেছে, সমস্ত মানুষরে হে ত্যক্ত করছে। বাট তার যে অ্যাপ্লিকেশন দিচ্ছে যে তার কমন ইমেইল, এরারে হে কিতা করছে না, দেখছেও না, সাইন দিয়া দিলাইছে, সিল দিয়া জানিছে যাও। এই রাজীব কান্তি চূড়ান্ত পর্যায়ে একটা খারাপ মানুষ, হে টেকার লাগি মানুষের হ্যারাসমেন্ট করে। এরপরে ডকুমেন্ট লইয়া বাদে হে 2 ঘন্টা লাগি নাই খানিত, 2 ঘন্টা লাগে হে তার বাসার জায়গা খাওয়াত, উবাইতে মানুষ নাই 2টা ঘন্টা। তার তো এটা বাপর খালি চাকরি হে করে, এর লাগি সবে ভিডিও শেয়ার করুক আর রাজীব কান্তির মুখোশ সবে খুললা দেউকা। আর আমরা চাই তার উচিত জবাব হইতো, তার শিক্ষা হইতো, এরা চাকরি থেকে সাসপেন্ড করা হোক। সেখানে জনগণ ইতা করে আমরা অন্যায়ের বিরুদ্ধে মাতমু, যতদিন অন্যায় মাতমু, যে সেক্টরে যাইমু মাতমু। যদি হে আমার ওলা প্ল্যান আছিল, যদি হে আমার আরেকবার খালি ফাটাইলতো বলে ওটা ডকুমেন্ট লাগবো, আমি সরাসরি ডিরেক্ট লাইভও গেলাম না, গিয়া হও লাইভও না থাকতে মাতলাম না যে হ্যারাসমেন্ট করে। কি তার লাগি যে নিজে নিজে কেন অ্যাপ্লিকেশন করবো? আমরা রে স্যার হেব্বু বা অন্ধ মানে এতই তো যে নিজে নিজে কিছু না, দালালের মাধ্যমে করো। এখন আর মানুষ আগের লাইন নাই, এখন আমরা সচেতন। রাজীব কান্তি লাইনে যারা আছেন, তোমরা দিন অনেক শেষ।